হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভুনো খিচুড়ি বানাবো, এর জন্য 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, 1.5 কাপ মুগ ডাল নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এই মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। শুকনো খোলায় মুগ ডালকে ভেজে নেব। মুগ ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে গাজর, ফুলকপি, বিনস সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে একটা প্লেটে ঢেলে নেব। সবজিগুলো ঢেলে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে। এবার এই গোবিন্দভোগটা দিয়ে দিলাম। চালকে ভেজে নেব। ভেজে নিলে খিচুড়িটা খুব ঝরঝরে হবে, খেতেও ভালো লাগে। চাল ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে, এবার একটা বাসন বসিয়ে দিয়েছি। এর মধ্যে ঘি দিয়ে দিলাম, 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা, ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার 1/2 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে আবার এটাকে একটু ভেজে নেব। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি আর 2টো কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার ভেজে রাখা এই সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজি দিয়ে ভালো করে ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দিলাম। ছোলার ডাল, 1/2 কাপ ছোলার ডাল জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা আগে। এবার এই ডালটা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ মুগ ডাল দিয়েছি আর এখানে 1/2 কাপ ছোলার ডাল, টোটাল 2 কাপ। আর চাল হচ্ছে 4 কাপ। তো এখানে জল দিচ্ছি আমি পুরো 8 কাপ। লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে গেছে। এইবার ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এইবার চাল দিয়ে দিলাম। চাল দিয়ে
এবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট ঢেকে রাখবো। এখানে কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটি খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, কচি কড়াইশুঁটি, ওই জন্য কড়াইশুঁটি একটু দেরি করেই দিলাম। এবার একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট একটু দমে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। কতটা ঝরঝরে হয়েছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব